ড্রিম সাম এডুকেশন চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের জন্য আজকে 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন দেখো, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার অধিকারী কে? শুধুমাত্র পার্লামেন্ট রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারেন। তো রাইট অ্যান্সার পার্লামেন্ট। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1985 সালে। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সাল। নেক্সট, ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? ভারতে পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল 1956 সাল। পরের প্রশ্ন দেখো, রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়? এখানে সঠিক উত্তর লুই পাস্তুর হবে। সঠিক উত্তর হয়ে যাবে লুই পাস্তুর। অপশানে দেওয়া নেই। ওকে। পরের প্রশ্ন, নিচের কোন কণার ভর সব থেকে কম? উত্তর হয়ে যাবে ফোটন কণা। এই ফোটন কণার ভর হচ্ছে সব থেকে কম। পরের প্রশ্ন দেখো, ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ক্লেমেন্ট অ্যাটলি। নেক্সট প্রশ্ন, শূন্য মাধ্যমে পালক, কার্ড ও পাথরকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? উত্তর হয়ে যাবে একসঙ্গে, কারণ শূন্য মাধ্যমে বাতাস থাকে না, তাই তারা একসঙ্গে এসে পড়বে। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে গান্ধীজি কোন আন্দোলনের সময় বলেছিলেন? উত্তর হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। পরের প্রশ্ন দেখো, আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1875 সাল। পরের প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট থেকে কোন দেশটির দূরত্ব সব থেকে কম? সঠিক উত্তর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার দূরত্ব ইন্দিরা পয়েন্ট থেকে সব থেকে কম। পরের প্রশ্ন, ভারত ও চীনের সীমান্ত রেখাটি কে চিহ্নিত করেন? উত্তর হয়ে যাবে ম্যাকমোহন। ম্যাকমোহন ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত বেঙ্গালুরুতে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মনোস্যাকারাইড নয়? মনোস্যাকারাইড নয়, সুক্রোজ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক কোনটি? প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক হল জল। পরের প্রশ্ন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিউটন ছিলেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন? তিনি ছিলেন অঙ্কের শিক্ষক। পরের প্রশ্ন, বাংলাদেশে কার নামে একটি রাস্তা রয়েছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তার নামে বাংলাদেশে একটি রাস্তা রয়েছে। নেক্সট, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? এর উত্তর হয়ে যাবে মধুসূদন ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পদ্ম পাতায় জলবিন্দুকে মুক্তার মতন দেখার কারণ হল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ঘড়িতে দম দেওয়াটি কিসের সহিত সম্পর্কিত? স্থিতিশক্তি, গতিশক্তি, ঘূর্ণন না কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে স্থিতিশক্তি।
নেক্সট প্রশ্ন দেখো, রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে? রক্ত জমাট বাঁধতে সময় লাগে 3.4 মিনিট। সঠিক উত্তর 3.4 মিনিট। পরের প্রশ্ন দেখো, শব্দ কোন মাত্রা অতিক্রম করলে মানুষের শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে 65 ডিবি। 65 ডিবির ঊর্ধ্বেই মানুষের শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, আরশোলার রক্তের রং কী? আরশোলার রক্তের রং হলো বর্ণহীন। এই ধরনের প্রশ্নগুলো প্রায় চাকরির পরীক্ষাতে থাকে। এই প্রশ্নগুলো আমি বাছাই করে তোমাদের জন্য হাজির করেছি। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসছে প্রিভিয়াস। পরে প্রশ্ন দেখো, কোন গভর্নরের সময় ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয়? উত্তর হয়ে যাবে বেন্টিং। বেন্টিংয়ের সময়কালে ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? তোমরা সবাই জানো যে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। নিজাম ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। না, সঠিক উত্তর হয়ে যাবে একটু ভুল হয়ে গেছে, এটা হয়ে যাবে উপরাষ্ট্রপতি। ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। কেমন? পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কার মিলন শহরে ফাঁসি হয়েছিল? মিলন শহরে ফাঁসি হয়েছিল মুসোলিনি। ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কে ছিলেন? উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, মাদার ইন্ডিয়া বইটি কার লেখা? মাদার ইন্ডিয়া বইটি লেখা হলো ক্যাথারিন মেয়র। পরের প্রশ্ন, কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয় শক্তি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িৎ প্রবাহী নয়? সালফার ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গ্রহাণুপুঞ্জের গতির সূত্র কে আবিষ্কার করেন? জোহানস কেপলার গ্রহাণুপুঞ্জের গতির সূত্র আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয়দের জন্য এটি কার উক্তি? ভারতীয়দের জন্য উক্তিটি করেছিলেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট, নো আপিল নো ডেভিল স্লোগানটি কিসের সহিত সম্পর্কিত? এটি সম্পর্কিত হলো রাওলাট আইন। পরের প্রশ্ন, টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছিল 1858 সালে। ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, খিলাফত বলতে কি বোঝো? খিলাফত বলতে উত্তরাধিকারকে বোঝায়। উত্তরাধিকার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? সঠিক উত্তর হচ্ছে তাসের দেশ। নেক্সট দেখো, এমআরআই বলতে কি বোঝো? এমআরআইয়ের ফুল ফর্ম হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পরের প্রশ্ন, নিচের কোনটি তরল ধাতু? তরল ধাতু হলো গেলিয়াম। পরের প্রশ্ন, বিশ্ব বই দিবস পালিত হয় 23শে এপ্রিল। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি হলো জাকির হোসেন। নেক্সট, ভারতে ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট ইজ দ্য রাইট অ্যান্সার।
পরে প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে 3টি গোল টেবিলে উপস্থিত ছিলেন? উত্তর হয়ে যাবে বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার ডান্ডি অভিযানটি কোথা থেকে শুরু করেন? উত্তর হয়ে যাবে সবরমতী আশ্রম। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার পরিকল্পনাটি কে প্রথম করেন? প্রথম করেছিলেন মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষার যার মস্তিষ্ক প্রসৃত তিনি হলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, কোন দেশের সরকারি দলিল সাদা বই? সঠিক উত্তর জার্মানি। জার্মানি হচ্ছে তার সরকারি দলিল সাদা কালার বা সাদা রঙের, সাদা বই। পরের প্রশ্ন, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।